প্রাচীন বাংলার রাজধানী সোনারগাঁ, যা ইতিহাস ও ঐতিহ্যে ভরপুর। ইতিহাস ও ঐতিহ্যকে খুব কাছ থেকে উপভোগ করার জন্য সোনারগাঁ একটি আদর্শ জায়গা। ছুটির দিনে পরিবার পরিজন ও বন্ধুবান্ধব নিয়ে ঘুরে আসতে পারেন প্রাচীন বাংলার রাজধানী সোনারগাঁ থেকে, যা নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ভ্রমণ পর্বের আজকের আয়োজনে আমরা ঘুরে দেখব সোনারগাঁওয়ের ইতিহাস ঐতিহ্য, সোনারগাঁও লোক ও কারুশিল্প জাদুঘর ও পানাম নগর। এছাড়াও ঢাকা থেকে কিভাবে যাবেন, কিভাবে ঘুরে দেখবেন, খরচ কত, ভ্রমণের বিস্তারিত প্রয়োজনীয় সকল তথ্য। তাই তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে করে ভ্রমণ সম্পর্কিত পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখতে পারেন। প্রথমেই গুলিস্তান থেকে বাসে করে মোগরাপাড়া বাস স্ট্যান্ডে চলে গেলাম। ভাড়া জনপ্রতি 50 টাকা। মোগরাপাড়া থেকে অটোতে করে চলে গেলাম লোক ও কারুশিল্প জাদুঘর। ভাড়া জনপ্রতি 10 টাকা। আপনারা চাইলে রিজার্ভ নিয়েও যেতে পারেন। সোনারগাঁ লোকশিল্প জাদুঘরে পৌঁছে টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করলাম। টিকিট প্রাইস 50 টাকা এবং প্রতি বৃহস্পতিবার বন্ধ থাকে। সোনারগাঁ লোকশিল্প জাদুঘরে ঢুকতে প্রথমেই চোখে পড়ে ইশাখা জমিদার বাড়ি, যা স্থানীয়ভাবে সর্দার বাড়ি নামেও পরিচিত। এ বাড়িতে ঢুকতে প্রবেশ মূল্য দিতে হবে আপনাকে 100 টাকা। পুরো জমিদার বাড়িটি 85 কক্ষের দ্বিতল বিশিষ্ট একটি ভবন এবং এই বাড়িটি বাহারি নকশা, টাইলস ও মার্বেল পাথর দিয়ে সাজানো। সোজা পথ ধরে হেঁটে চললাম সোনারগাঁ জাদুঘরের দিকে। জাদুঘরে যাওয়ার পথে হাতের ডান পাশে চোখে পড়বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ও তার ঠিক পরেই চিত্রশিল্পী জয়নুল আবেদিনের ভাস্কর্য। জাদুঘরটির ঠিক সামনেই আবহমান গ্রাম বাংলার সাধারণ মানুষের জীবনযাপনের কিছু নিত্য প্রয়োজনীয় সরঞ্জামাদি সংরক্ষিত রয়েছে। তারপর আমরা জাদুঘরের মেন ফটক দিয়ে ভিতরে প্রবেশ করলাম। জাদুঘরটি 3 তলা বিশিষ্ট। জাদুঘরে প্রবেশ করতেই প্রথমেই চোখে পড়বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জয়নুল আবেদিনের স্মৃতি বিজড়িত কিছু ফটো সেশন এবং তারপরে চোখে পড়বে জয়নুল আবেদিনের ব্যবহৃত কিছু নিত্য প্রয়োজনীয় জামা কাপড়। জাদুঘরের প্রদর্শনীগুলোতে স্থান পেয়েছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের লোকশিল্পের নিদর্শন। চলুন সোনারগাঁয়ের লোক ও কারুশিল্প জাদুঘরের প্রদর্শনীগুলো দেখতে দেখতে আমরা এর ইতিহাস সম্পর্কে জেনে নিই। সোনারগাঁ লোক ও কারুশিল্প জাদুঘর রাজধানী ঢাকা থেকে প্রায় 24 কিলোমিটার দূরে অবস্থিত নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায় অবস্থিত। আবহমান গ্রাম বাংলার লোক সাংস্কৃতিক ধারাকে বিকশিত করার উদ্যোগে 1975 সালের 12 মার্চ শিল্পাচার্য জয়নুল আবেদিন সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরীর একটি পুরানো বাড়িতে প্রতিষ্ঠা করেন বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন। পরে 1981 খ্রিস্টাব্দে 250 বিঘা আয়তনের কমপ্লেক্সে খোলা আকাশের নিচে বাংলার প্রকৃতি ও গ্রামীণ রূপ কেন্দ্রিক বাংলাদেশের সাধারণ মানুষের শৈল্পিক কর্মকাণ্ডের পরিচয় তুলে ধরতে শিল্পাচার্য জয়নুল আবেদিন এই জাদুঘরটি উন্মুক্ত পরিবেশে গড়ে তোলার প্রয়াসও নেন। জাদুঘরটিতে স্থান পেয়েছে বাংলাদেশের অবহেলিত গ্রাম বাংলার নিরক্ষর শিল্পীদের হস্তশিল্প, জনজীবনের নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী। এসব শিল্প সামগ্রীতে তৎকালীন গ্রাম বাংলার
ঐতিহ্যবাহী লোকশিল্পের রূপচিত্র সুস্পষ্ট। এছাড়াও রয়েছে কাঠের তৈরি জিনিসপত্র, কাঠের তৈরি নৌকা, কারুশিল্প, পটচিত্র ও মুখোশ, আদিবাসী জীবনভিত্তিক নিদর্শন, গ্রামীণ লোকজীবনের পরিবেশ ও লোকজ বাদ্যযন্ত্র ও পোড়ামাটির নিদর্শন, লোহার তৈরি নিদর্শন, তামা, কাঁসা, পিতলের নিদর্শন, লোকজ অলংকার সহ বহু কিছু। সোনারগাঁও জাদুঘরের প্রধান ভবনের বাইরে রয়েছে লাইব্রেরি, ডকুমেন্টেশন সেন্টার, সেমিনার হল, ক্যান্টিন, মনোরম লেকের মাঝে ঘুরে বেড়ানোর জন্য নৌবিহার, মৎস্য শিকারের সুব্যবস্থা, পক্ষীরাজ নৌকা। এছাড়া রয়েছে কারু মঞ্চ, গ্রামীণ উদ্যান ও বিভিন্ন রকমের বৃক্ষ। সোনারগাঁ জাদুঘরের সবগুলো জায়গা আমরা ঘুরে দেখে তারপর বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্য পানাম নগরের উদ্দেশ্যে। সোনারগাঁ জাদুঘর থেকে মাত্র 2 কিলোমিটার দূরে পানাম নগর অবস্থিত। পানাম নগর আপনি অটোরিক্সাতে করে যেতে পারবেন, ভাড়া জনপ্রতি 10 টাকা করে পড়বে। এছাড়া অটোরিক্সা রিজার্ভ নিয়েও পানাম নগর যাওয়া যায়। পানাম নগর আমরা পৌঁছে মেন গেট দিয়ে ভিতরে ঢুকি, টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করলাম। টিকিট পড়বে জনপ্রতি 20 টাকা করে। তারপর টিকিট প্রদর্শন করে আমরা চলে গেলাম পানাম নগরের ভিতরে সবগুলো জায়গা ঘুরে দেখতে। চলুন ঘুরতে ঘুরতে পানাম নগরের ইতিহাস ঐতিহ্য জেনে নেই। পানাম নগর প্রায় 400 বছরের ইতিহাস ঐতিহ্যকে বুকে ধারণ করে আজও ঠাঁই দাঁড়িয়ে আছে প্রাচীন বাংলার রাজধানী পানাম নগর। মোগল আমলে নির্মিত কিছু প্রাসাদ আর পুরাকীর্তি এখনও আপনাকে মনে করিয়ে দিবে কত শত বছর আগেও কত সমৃদ্ধ ছিল আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলা। পানাম নগরে এখনও প্রায় 52টি বাড়ি টিকে আছে। রাস্তার উত্তর পাশে 31টি বাড়ি এবং দক্ষিণ পাশে আছে 21টি বাড়ি। বাড়িগুলির অধিকাংশই আয়তাকার, উত্তর দক্ষিণে বিস্তৃত, উচ্চতা 1 তলা থেকে 3 তলা পর্যন্ত। এছাড়াও পানাম নগরীর পরিকল্পনা ছিল নিখুঁত পানি সরবরাহের জন্য। দুপাশে 2টি খাল এবং 5টি পুকুরের ব্যবস্থা ছিল এবং প্রতিটি বাড়ি দিয়ে ছিল কূপের ব্যবস্থা। বাড়িগুলোর স্থাপত্যে ঔপনিবেশিকতা ছাড়াও মোগল, গ্রিক এবং গান্ধাই স্থাপত্য শৈলীর সাথে স্থানীয় কারিগরদের শিল্পকর্মের অপূর্ব সংমিশ্রণ চোখে পড়ে। পানাম নগরের সৌন্দর্য উপভোগ করে বাইরে বেরোতে আপনার চোখে পড়বে একটি সুন্দর মার্কেট, যেখানে আপনি মাটির জিনিসপত্র সহ নিত্য প্রয়োজনীয় সকল দ্রব্যাদি খুবই সুলভ মূল্যে পেয়ে যাবেন। ঢাকা থেকে একদিনের এই ভ্রমণে আমি আপনাদের সাথে শেয়ার করলাম পানাম নগর ও সোনারগাঁ লোকশিল্প জাদুঘরের কিছু অভিজ্ঞতা। ভিডিওটি ভালো লেগে থাকলে কমেন্ট করে জানাবেন। আবারও আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ভ্রমণ কাহিনী নিয়ে, এবং চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে নিন।